إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা সালাত বিষয়ে বিস্তারিত ফিকহি আলোচনা করার আগে সংক্ষেপে সালাতের পদ্ধতি সম্পর্কে জানছিলাম গতকালকে। আমরা বলেছিলাম যে আগে এই মুখতাসার সংক্ষিপ্ত কিতাব শেষ করার পরে আমরা সালাতের মাসলা মাসাইল বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয়। গতকালকে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন, যখন সালাতে দাঁড়াবেন, তখন এটা মাথায় নেবেন যে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন। এটা আমরা গতকালকে বলেছিলাম যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন চুপে চুপে। তারপরে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ফাতুকাব্বির ওয়া তাকুল আল্লাহু আকবার। এই দাঁড়িয়ে, এই বিশ্বাস নিয়ে আপনি দাঁড়িয়ে তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে, যা তাকবীরে তাহরিমা আমরা বলি। ওয়া মা হাযা তাকবীর তারফাউ ইয়াদাইকা হাযওয়া মানকিবাইক আও ইলা ফুরু'i উযুনাইক। এই তাকবীর বলার সাথে সাথে আপনি দুই হাত উত্তোলন করবেন আপনার দুই কাঁধ বরাবর অথবা দুই কানের লতি বরাবর। বুঝতে পারলেন? মানে রফুল ইয়াদাইন যখন করবেন তখন দুই হাত কাঁধ বরাবর আর না হলে কানের লতি বরাবর, এই দুইটাই প্রমাণ পাওয়া যায়। কিন্তু এর উপরে না, আবার অনেকে আছে কান ধরতে যায়, এটাও কিন্তু আবার বাড়াবাড়ি, ঠিক না। সুম্মা তাদাউ ইয়াদাকাল ইয়ুমনা আলা ইয়াদিকাল ইয়ুসরা আলা জিরা কামা সাহহা যালিকা ফিল বুখারী। তারপরে আপনি তাকবীর বলার পরে আপনার ডান হাত বাম হাতের উপর রাখবেন। এটা হচ্ছে বাহু, এক বাহু আরেক বাহুর উপর। সহিহ বুখারীতে এইভাবে বর্ণিত হয়েছে, এক বাহু মানে এই কোণইতে এইভাবে এক বাহু আরেক বাহুর উপর রাখবেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে কানা নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ। যে লোকদেরকে আদেশ করা হতো, যখন সাহাবী বলছেন রাসূলের যুগে আদেশ করা হতো, তখন কি আদেশ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানুষদেরকে, সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তারা যেন তাদের বাম হাতের উপরে ডান হাত রাখে সালাতে। সেটা হচ্ছে জিরা, বাহু, যে কোনই পর্যন্ত, এক এই কোনই সাথে এই কোন, এক বাহুর উপর আরেক বাহু রাখবে। বুঝতে পারলেন? এটা সহিহ বুখারী বর্ণনা। তারপরে সুম্মা তুখাফিদ রাসাকা ফালা তারফাউহু ইলাস সামা। তারপরে সালাত শুরু করলেন হাত বাঁধার পরে আপনি মাথা নিচের দিকে করে থাকবেন, উপরের দিকে মাথা তুলবেন না, আসমানের দিকে মাথা তুলবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সালাতে উপরের দিকে তাকাতে, সহিহ বুখারীর হাদিস। আর সহিহ বুখারী এবং মুসলিমের আরেক বর্ণনাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে বলেছেন যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাহ আও লা তারজিউ ইলাইহিম। ওই সব মানুষরা যেন সালাতে উপরের দিকে তাকানো থেকে অবশ্যই বিরত থাকে, নইলে অচিরেই হয়তোবা তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে আর ফিরবে না, এরকম ধমকি দিয়েছেন। এই জন্য উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকিয়ে থাকবেন মাথা নিচু করে। যেহেতু এরকম শক্ত বাণী আছে, তাই শাইখ বলছেন ওয়ালিহাযা যাহাবা মান যাহাবা মিন আহলিল ইলম ইলা তাহরিমি রাফইল মুসাল্লি বাসারাহু ইলাস সামা। এজন্য অনেক আলেমের মতে সালাতে উপরের দিকে তাকানো এটা হারাম, জায়েজ নেই। আর এটা একটা মানে যৌক্তিক কারণ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হারাম কাজ ছাড়া এমনি
অপছন্দনীয় কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শক্ত ধমকি দিবেন না। তাই এটা হারাম, এটার একটা যৌক্তিকতা এখানে পাওয়া যায়। তারপরে শাইখ বললেন যে সালাতে আপনি আপনার দৃষ্টি নিচু করে রাখবেন আর মাথা একটু হালকা হালকা নোয়াবেন। নোয়ানো বুঝেন তো না, নড়ানো আস্তে আস্তে। যেমনটি অনেক ওলামায়ে বলেছেন লা ইয়াদউ যিকনাহু আলা সাদরিহি আই লা ইখাফিদহু কাসীরান হাত্তা ইয়াকা যিকনু ওয়া হুয়া মাজমুআল লিহিয়াইন আলা সাদর। কিন্তু একবারে নিচু করা মানে এই না যে একেবারে আপনার থুতনি বলে তো না, এটাকে একেবারে আপনার বুকের সাথে লাগিয়ে দিবেন, এটাও কিন্তু উদ্দেশ্য না, বরং সামান্য একটু মাথা নোয়াবেন আর নিচু রাখবেন। এই তারপরে দুআ ইস্তিফতাহ শুরু করবেন। দুআ ইস্তিফতাহ এটাকে মানে সঠিক ভাষায় বলা হয়, আমাদের দেশে বলে ছানা পড়বেন কিংবা দুআ ইস্তিফতাহ পড়বেন। আর দুআ ইস্তিফতাহ হিসেবে সহিহ বুখারীর যে হাদিস, আবু দাউদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকবীরে তাহরিমা আর কিরাত করার মাঝে কিছু সময় চুপ থাকেন, এই সময় কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। অত্যন্ত সুন্দর একটা দোয়া। সালাতের শুরুতে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করছেন, হে আল্লাহ, আমার মাঝে আর আমার গুনাহ সময়ের মাঝে এত দূর ব্যবধান করে দাও, যত দূর পূর্ব পশ্চিমের ব্যবধান, এত দূর ব্যবধান করে দাও। হে আল্লাহ, আমাকে পাপ থেকে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, ওইভাবে আমাকে পরিষ্কার করে দাও। হে আল্লাহ, আমার পাপকে তুমি ধুয়ে দাও, পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে আমাকে ধুয়ে দাও আমার পাপগুলো। এটা আপনি বলছেন সালাতের শুরুতে। এই দোয়া শিখবেন সবাই, সুন্দর। আর যদি যেটা আমরা বলি যে সানা বলি, এটা বললে কোনো সমস্যা নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা বলি, এটাও সহিহ, কোনো সমস্যা নেই। আবার আরো কিছু দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল, এটা যদি বলেন তাও ঠিক আছে, কিন্তু একই সালাতে যে কোনো একটা বলবেন দোয়া ইস্তিফতাহ। শাইখ বলছেন লা ইয়াজমাউ বাইনা হাযিল ইস্তিফতাহাত বাল ইয়াকুলু হাযিহি মাররা ওয়া ইয়াকুল ওয়া হাযিহি মাররা লিয়াতিয়া বিসুন্নাহ আলা জামি'i ওয়ুজুহিহা। সবগুলো দোয়া ইস্তিফতাহ পড়া যাবে না, বরং কখনো এটা পড়েন, কখনো আরেকটা বলেন, কখনো আরেকটা, এই ধরনের, যাতে প্রতিটা সুন্নাতের উপরে কি আমল হয়। তারপরে দোয়া ইস্তিফতাহ পড়ার পরে তখন সুম্মা ইয়াকুলু বিসমিল্লাহির রহমানির রহিম বা'দা তাআউযু, আগে শয়তান থেকে আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহাতে 7টা আয়াত রয়েছে। শাইখ বলছেন ওয়াল ফাতিহা সাব'ু আয়াতিন আউয়ালুহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার 7 আয়াত রয়েছে, প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কেন বললেন এই কথা? কারণ আমাদের ওলামাদের মাঝে ব্যাপক ইখতিলাফ আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত কি না। একদল আলেম বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার একটা আয়াত। মানে অনেক মুসহাবে এই জন্য দেখবেন সূরা ফাতিহার প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 আয়াত, আর রহমানির অনেক কোরআনে আছে, হাফেজি কোরআনে গুলোতে। কিন্তু শাইখ বলছেন যে প্রাধান্যযোগ্য মত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সূরা ফাতিহার শেষ আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর দলিল কি? এর দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে
যে আমার মাঝে আর বান্দার মাঝে আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাই তাই দিব সালাতে। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলেননি। তার মানে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা শুরু হচ্ছে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল। তো যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি। যখন বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন স্বয়ং আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহর সাথে আপনি কথা বলছেন। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো, প্রশংসা করছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা সম্মান দিল। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে অর্ধেক আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আর ফাইযা ক্বাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা আখিরিল আয়াত ক্বাল হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এইগুলো যা আছে সব আমার বান্দার যা চাই তাই দিব। মানে তখন থেকে তো আপনি দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে হিদায়াত দেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই যে দোয়া। তো এই হাদিস আসলে প্রমাণ করে যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়, এটা কোরআনের আয়াত, সূরা নামলের। আর অন্যান্য সূরাকে পার্থক্য করার জন্য শুরুতে বিসমিল্লাহ দেওয়া হয়, সূরা ফাতিহার আয়াত নয়। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই ছিল আজকের কিছু আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।